কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাতে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা 3টি বড় 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 3টি হচ্ছে, দেখো, সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে, দেখো, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন 3টি তোমাদের 2021 সালে একবার এসেছিল, তাই তোমাদের এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা ভিডিওটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকাগুলি উল্লেখ করো। সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের 2021 সালে এসেছিল এই প্রশ্নটি। তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো, প্রশ্নের উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো, সামাজিক বিচলন বা সচলতার পথে বহু রকমের প্রতিবদ্ধকতা রয়েছে। নিরক্ষরতা, কুসংস্কার, দৈন্যতা ইত্যাদি সামাজিক বিচলনের পথে বাধা সৃষ্টি করে। সাক্ষরতা, সমাজ সংস্কার, জীবনযাপনের উন্নতির মাধ্যমে সমাজের সচলতা সঠিক বজায় থাকে। আর এই কাজে সর্বাধিক ভূমিকা পালন করে শিক্ষা। সামাজিক বিচলতা বা সচলতাকে বজায় রাখার ক্ষেত্রে শিক্ষার ভূমিকাগুলি হলো, দেখো, প্রথম পয়েন্ট রয়েছে, দেখো, শিক্ষা সামাজিক বিচলন বা সচলতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। শিক্ষা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কঠোরতাকে ধ্বংস করে দেয়। এছাড়া সমাজের বিভিন্ন জন্মগত বৈষম্যকে দূরীভূত করে সামাজিক সচলতা বৃদ্ধিতে সাহায্য করে। দ্বিতীয় পয়েন্ট রয়েছে, দেখো, শিক্ষা সামাজিক সচলতাকে সঠিকভাবে পরিচালিত করে। শিক্ষা উচ্চ সামাজিক মানমর্যাদা অর্জনের উদ্দেশ্যে ব্যক্তির মধ্যে বিভিন্ন শক্তি, সামর্থ্য, ক্ষমতার বিকাশ সাধনে সাহায্য করে থাকে এবং সামাজিক বিচলন বা সচলতাকে সঠিকভাবে পরিচালিত করে থাকে। 3 দাগে, শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে সামাজিক সচেতনতার জাগরণ। শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে সামাজিক সচেতনতার জাগরণ। শিক্ষা একটি দেশের বিভিন্ন পশ্চাৎবর্তীতাকে দূর করে তাকে উন্নতির দিকে নিয়ে যেতে সাহায্য করে। এটা জনগণের মধ্যে সামাজিক সচেতনতা জাগিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, 4 দাগে, শিক্ষা মাধ্যমিক বৃত্তি গ্রহণ। শিক্ষার মাধ্যমে, এটা মাধ্যমিক হয়ে গেছে, এটা হবে শিক্ষার মাধ্যমে বৃত্তি গ্রহণ। একটি গণতান্ত্রিক সমাজে দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণ আজ প্রধানতম চাহিদা। সামর্থ্য মানুষেরা যথার্থ বৃত্তির মাধ্যমে জীবিকা অর্জনের চেষ্টা করবেই। কোনো মানুষই বেকারত্ব বরণ করতে চায় না। শিক্ষার মাধ্যমে বৃত্তি গ্রহণের দ্বারা ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধির মাধ্যমে সমাজের সচলতা রক্ষা করা সম্ভব হয়। পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, 5 দাগে, শিক্ষার মাধ্যমে নারী জাতীয় উন্নতি সাধন। শিক্ষার মাধ্যমে নারী জাতীয় উন্নতি সাধন। একজন ভালো মা 100 জন স্কুলের শিক্ষিকার সমতুল্য। যে হাতে দোলনা দোলায় সেই হাতেই পৃথিবীর শাসন করে। নারীরা দেশের গুরুত্বপূর্ণ নাগরিক এবং সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সমাজে তাদের কখনো অবহেলা করা চলবে না। তাদের জন্য যথার্থ শিক্ষা ব্যবস্থা করতে হবে, যা সমাজের বিচলন বা সচলতাকে নিরবিচ্ছিন্ন করতে সাহায্য করবে উন্নতির দিকে। প্রকৃত শিক্ষাই তাদেরকে সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা নিতে সাহায্য করবে। দেখো, পরবর্তী বলা হয়েছে, দেখো, শিক্ষার এই ধরনের ভূমিকাগুলি আলোচনার মধ্যে দিয়ে আলোচনা করা যেতে পারে যে সামাজিক বিচলন বা সচলতা রক্ষা করতে গেলে নানা ধরনের শিক্ষা পরিকল্পনা গ্রহণ করতে হবে। সামাজিক উন্নয়ন ব্যক্তির সামাজিক মনকে বিকশিত করে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তিবিদ্যার প্রতি প্রবণতা প্রকৃতি উন্নয়নের মূল কথা। এগুলি কর্ষণ প্রয়োজন যাতে আধুনিক দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ হয় এবং সমৃদ্ধ উত্তরাধিকার সম্পূর্ণ সচল সমাজে গড়ে তোলা যায়। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নটির উত্তর। দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে, দেখো, সমাজতত্ত্ব শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তোমাদের 2021 সালে এসেছিল এই প্রশ্নটি। তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে দেখো, শিক্ষা এবং সমাজতত্ত্বের সম্পর্ক অত্যন্ত গভীর। সামাজিক পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া এর ফলে ব্যক্তি বিকশিত হয়ে ওঠে এবং তার আত্মোপলব্ধি হয়। আত্মোপলব্ধি, আত্মবিকাশ এবং সম্যক জ্ঞানের আলোকে ব্যক্তিকে সামাজিক মানুষের রূপে বিকশিত ও প্রকাশিত করে তোলে। সমাজতাত্ত্বিক শিক্ষার সঙ্গে সমাজবিদ্যার সম্পর্ক নিম্নে আলোচনা করা হলো। প্রথমত সমাজ ব্যতীত শিক্ষা যেমন সম্ভব নয়, তেমনি শিক্ষার মাধ্যমে সামাজিক ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষিত ও সঞ্চালিত হয়। দ্বিতীয়ত বলা হয়েছে শিক্ষা ও সমাজবিদ্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ শিক্ষার সব ধরনের কার্যাবলী সামাজিক কার্যাবলীর অঙ্গ হিসেবে চিহ্নিত হয়। তৃতীয়ত বলা হয়েছে শিক্ষার মাধ্যমে শিশু সমাজের আচার আচরণ রীতিনীতি আদব কায়দা প্রভৃতি জেনে থাকে, যা তাকে সমাজের বসবাসের উপযোগী করে তোলে। চতুর্থত বলা হয়েছে সমাজতাত্ত্বিক চিন্তাধারার ওপর ভিত্তি করে গড়ে ওঠে শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষার পদ্ধতি ইত্যাদি। পরবর্তী পঞ্চমত বলা হয়েছে সাম্প্রতিককালে নগরায়ন, শিল্পায়ন, বিশ্বায়ন এবং আধুনিকরণের ফলে সমাজতাত্ত্বিক শিক্ষার গুরুত্ব খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিশ্বায়িত এই সমাজে শিক্ষা সামাজিক ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সাহায্যকারী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী ষষ্ঠত বলা হয়েছে বর্তমানে শিশু এবং সমাজবিদ্যার সমন্বয় তৈরি হয়েছে সমাজতাত্ত্বিক শিক্ষা, যা শিক্ষা এবং অন্যান্য সামাজিক সংস্থাগুলির মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। পরবর্তী বলা হয়েছে সপ্তমত শিক্ষা সমাজকে সহায়তা করে বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তিগত বিকাশে। শিক্ষাই সমাজের গতিশীলতা বজায় রাখে, যা ব্যক্তিকে তার অবস্থাগত পরিবর্তনে সাহায্য করে। পরবর্তী বলা হয়েছে অতএব বলা যায় শিক্ষা এবং সমাজবিদ্যা আঙ্গাঙ্গিকভাবে সম্পর্কযুক্ত। সমাজতত্ত্বের আলোচনা কখনোই শিক্ষার সাহায্য ছাড়া হতে পারে না। আবার শিক্ষা প্রক্রিয়ায় সমাজ এসে যুক্ত হয়েছে, তাই শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে মেলবন্ধনই শিক্ষার সমাজতত্ত্ব হিসেবে পরিচিতি লাভ করেছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি, শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক। পরবর্তী প্রশ্ন রয়েছে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই প্রশ্ন 3টি ভালোভাবে প্র্যাকটিস করবে। এই প্রশ্ন 3টি কিন্তু তোমাদের পরীক্ষায় এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে। এই প্রশ্নটিও তোমাদের 2021 সালে এসেছিল, তাই তোমাদের এবছর কিন্তু আসার সম্ভাবনা খুবই রয়েছে। এই পার্থক্যটি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। উত্তরে বলা হয়েছে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে পার্থক্যগুলি দেখা যায় তা নিম্নে আলোচনা করা হলো। তোমরা এই পার্থক্যটি তোমরা ছক করে পরীক্ষার খাতায় ছক করে, অর্থাৎ একটি 4 কোণা ছক কেটে ছকের ভিতরে পার্থক্যটি তোমরা লিখবে। প্রথমে বিষয় দেবে, তারপরে পার্থক্যটি উল্লেখ করবে। প্রথম পার্থক্য রয়েছে সম্পর্ক। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক থাকে। গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে পরোক্ষ প্রকৃতির সম্পর্ক থাকে। পরবর্তী 2 দাগে রয়েছে আয়তন। প্রাথমিক গোষ্ঠীর আয়তন ছোট হয় এবং গৌণ গোষ্ঠীর আয়তন বড় হয়। পরবর্তী 3 দাগে রয়েছে উদ্দেশ্য। প্রাথমিক গোষ্ঠীর সকল সদস্যরা এক ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করে, আর গৌণ গোষ্ঠীর সদস্যরা ভিন্ন প্রকৃতির উদ্দেশ্য নিয়ে কাজ করে। নেক্সট 4 দাগে রয়েছে সদস্যপদ অনৈচ্ছিক ও ঐচ্ছিক। প্রাথমিক গোষ্ঠীর সদস্যপদ সর্বদাই অনৈচ্ছিক বা জন্মগত। গৌণ গোষ্ঠীর সদস্যপদ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে, তাই ঐচ্ছিক। পরবর্তী 5 দাগের পার্থক্যটি রয়েছে পরিকাঠামো। প্রাথমিক গোষ্ঠীর পরিকাঠামোর অস্তিত্ব নেই, গৌণ গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী রয়েছে। এই ছিল সম্পূর্ণ তোমাদের 3টি প্রশ্নের উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের আলোচনা করলাম। এই 5 নম্বরের প্রশ্ন 3টি তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে ভালোভাবে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু তোমরা পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরগুলি লিখতে পারবে এবং এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা 100% কমন পাবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আরও একবার অনুরোধ করব, তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন আছো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।